ফেরাউন হযরত আসিয়াকে বুকের উপর পাথর চাপা দিয়েছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে পায়ে ফেরাক মারতে আরম্ভ করেছে। এরপরে ফেরাউন বলে, এখনো সময় আছে আসিয়া, তুই আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নে। কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউনের শাস্তির ধরন ছিল, আমরা শাস্তি হলো জেলখানার মধ্যে আবদ্ধ করে। ফেরাউনের শাস্তি আছেন কিটা, কাউরে শাস্তি দিলে হাতে পায়ে ফেরাক দিয়ে শাস্তি দিতে। এর লিগে আল্লাহ হেরে ফেরাকওয়ালা বাদশা কয়ে ডাক দিছে, ওয়া ফিরআউন যিল আওতাদ। ফেরাউন দে আল্লাহ যিল আওতাদ ফেরাকওয়ালা বাদশা কয়ে ডাক দিছে। যেহেতু মানুষের ফেরাক দিয়া শাস্তি দে, লিগা আল্লাহ তুই ফেরাকওয়ালা বাদশা। আমরার বাদশা আছে নৌকাওয়ালা বাদশা, ধানের শীষের বাদশা, লাঙ্গলের বাদশা, দাড়িপাল্লার বাদশা, হিজুর গাছের বাদশা আছে নিও। ফেরাউনের মার্কা কিতা ফেরাক, ফেরাউনের মার্কা কি ফেরাক। আল্লাহ কত মার হাজম ফেরাক। এর লিগা আল্লাহ কোরআনের ভিতরে ফিরআউন যিল আওতাদ বলছে, ফেরাকওয়ালা বাদশা। ওই জালেমেরা হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে পায়ে ফেরাক মারতে আরম্ভ করলো। এমনি ভাবে হযরত আসিয়াকে যখন শাস্তি দিতে আরম্ভ করলো, এরপর আসিয়া ঈমান ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, আল্লাহ বলে না। হযরত আসিয়ার গায়ে ফেরাউন জল্লাদদেরকে হুকুম করে দিল, জল্লাদেরা আসিয়ার গায়ে ছুরি দিয়ে আঘাত করো, ওই আঘাতের মধ্যে লবণের ছিটা মারো, কাটা গায়ে লবণের হযরত আসিয়াকে এইভাবে ছুরি দিয়া শরীরে আঘাত করে লবণ মারে। এমনি মুহূর্তে দেখা যায় হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এরা অন্য ডাক দিয়ে, আসিয়া রে তুই কেন হাসোস? একটু পরে তোর মরণ হয়ে যাবে, নিশ্চিত তোর মরণ। মরণের সময় মানুষ কাঁদে, তুই কেন হাসোস? হযরত আসিয়া তুই জানবি না আমি কেন এই কঠিন মুহূর্তে হাসি। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, প্রভু, ফেরাউন রাজমহল থেকে আমাকে বের করে দিয়েছে। আল্লাহ, ফেরাউন তার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আল্লাহ, তোমার কাছে বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই। আল্লাহ, তুমি তো আমি আসিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। হযরত আসিয়া বলে, প্রভু, তুমি আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় রাখছো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি আসিয়ার জন্য যে ঘর বানায় রাখছো জান্নাতে, ওই ঘরটা আমি আসিয়া তুমি আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকে 24 এবং 25 পারায় অবস্থিত সূরা হামিম সেজদা 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, তাহলে আয়াতের আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একটু মহব্বতের আওয়াজে বলে আমিন। আপনাদের ঠান্ডা ধরে লেছে আল্লাহ। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে যে মহব্বত করে আসছেন কোরআনের আলোচনা শোনার জন্যে, হাদিসের আলোচনা শোনার জন্যে, এতে কি তা মনে করেন আমরা লস হইছে না লাভ হইব? কি পরিমাণে লাভ! হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কবরে গেলে তখন আমাদের বুঝে আসবে এই সমস্ত দিনে মাহফিলে যে আসছিলাম কি পরিমাণে লাভ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের বুঝে আসবে, ঠিক না? কিন্তু তখন যদি বুঝে আসে আমাদের কোনো লাভ হইব? কোনো লাভ হইত না। তখন আমরা আল্লাহরে বলবো, হে আল্লাহ, ফারজিনা, এই সোহাগপুর গ্রামে আপনি আমাদেরকে আরেকবার ফাটান। আল্লাহ বলবেন, সোহাগপুর গ্রামে তো ছিলা, দুনিয়াতে তো ছিলা,
এখন কেন আবার যাইতে চাও? তখন বান্দা ডাক দিয়ে বলবে না'মাল সালিহা, আল্লাহ নেক আমল করব। কি আমল করব? নেক আমল করব। একটা ওয়াজ মাহফিলও বাদ দিতাম না, এক ওয়াক্ত নামাজও কাজা করব না, আর সুদ খাইব না, ঘুষ খাইব না, আর বেপরদা হয়ে চলব না। এক কথায় আল্লাহ তোমার হুকুমের গোলামি করব। তখন আল্লাহ রে কুম আল্লাহ সব করুম, আরেকবার দুনিয়ার জমিনে আমরা রে ফাড়াও। আল্লাহ কইব যখন দুনিয়াতে আসিলা তখন তো ওয়াজ মাহফিলে যাইতে পারো নাই, তখন তো নামাজটা পড়তে পারো নাই, সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, পর্দা মেনে চলতে পারো নাই, এখন কেন বলতেছো সব করবে, সব আমল করবে? তখন বান্দা ডাক দিয়ে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আসরের ময়দানে এসে কবরের ভিতরে এসে আল্লাহ ফারজি'না ইয়া রাব্বি করিম আবসারনা ওয়া সামি'না, আল্লাহ গো হাসরের ময়দানে এসে জাহান্নামের আযাব যে কত বড় ভয়াবহ হবে, জাহান্নামের শাস্তি কত বড় কঠিন। প্রভু কবরের ভিতরে এসে আল্লাহ এই ভয়াবহ আযাব দেখে আমাদের কিন হয়ে গেছে। আল্লাহ তোমার শাস্তি যে কত বড় ভয়াবহ আল্লাহ এখন চোখে দেখেছি, কানে শুনেছি। ইন্না মুকিনুন, আল্লাহ গো আমাদের আজকে কিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে তোমার আযাব যে সত্য। আল্লাহ আমার আযাব যে সত্য আমাদের ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ এই জন্য আসুন আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদার 30 নং আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব মেনে নিয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, হুজুরে কোন আমাদের রবকে, যারা দুনিয়ার জমিনে স্বীকার করে নিয়েছে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে আল্লাহ আমাদের পালনকর্তা। রব অর্থ কি? পালনকর্তা। আমাদের খাওয়াইকে আল্লাহ, আমাদের পড়াইকে আল্লাহ, সব কিছুর মালিক, রিজিকের মালিক, ভালো মন্দ সব কিছুর মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব মেনে নিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, আমাদের রবকে আটু জোরে কন্যা কে? আমাদের খাওয়ায় পড়ায় সব কিছুর মালিক আল্লাহ। এই ইয়াকিন আমাদের ভিতরে রাখতে হবে, ঠিক না বেঠে? এই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা, সব কিছুর মালিক একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেঠে? সাহাবায়ে কেরামের ভিতরে ইয়াকিন, এই বিশ্বাস পয়দা হয়ে গিয়েছিল রিজিকের মালিক আল্লাহ, আমাদের খাওয়ানোর মালিক আল্লাহ, লালনেওয়ালা পালনেওয়ালা হলো আল্লাহ, ঠিক না বেঠিক?
সাহাবাই কেরামের ভিতরে ইয়াকিন বিশ্বাস পয়দা হয়ে গিয়েছিল সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহু আকবার। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করছে, কইতাম নি আপনাদের অসুবিধা হইতাছে? আল্লাহ একদল সাহাবাই কেরাম সুদূর ইয়ামেন দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা আসবেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সুদূর ইয়ামেন থেকে। তখন তো আর গাড়ির ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হাইটা ঘুরাই চইরা উঠে চইরা পায়ে হাইটা কাফেলা বাইদা মানুষ রাস্তা পাড়ি দিত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইত, ঠিক না বেঠে? একদল সাহাবায়ে কেরাম সুদূর ইয়ামেন দেশ থেকে রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে। সাহাবায়ে কেরামের জামাত সঙ্গে খানা খাদ্য সব কিছু লয়া কাফেলা বাইদা পায়ে হাইটা ইয়ামেন দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এইভাবে রওনা হয়ে গেলে আল্লাহু আকবার মদিনার কাছাকাছি যখন আসছে, কিছু দূর সময় বাকি, কিছু পথ বাকি মদিনায় আসতে, এমনি সাহাবায়ে কেরামের যে খানা পিনা তাদের সঙ্গে নিয়েছিল, পথের মধ্যে যে খানা পিনার প্রয়োজন হবে ওই খানাগুলি এক পর্যায়ে শেষ হয়ে গেছে। আন্দাজ কইরা যে কিছু খানা লইছেন যে ইয়ামেন থেকে মদিনায় যাব এতদিন সময় লাগবে, এই সময়ের মধ্যে আমাদের এত খানা খাওয়া লাগবে পরিমাণে চাউল ডাউল আটা যা কিছু লইছিল মদিনাতুল মুনাওয়ারা পৌঁছতে পারে নাই, তাদের খানা পিনা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম এইভাবে পরামর্শের জন্য বসে গেলেন। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো আমাদের তো খানা পিনার দরকার, খাওয়ানোর দরকার আছে না? কেউ খাওয়ান যদি পেটের ভিতরে না থাকে তাহলে আরাম যাইব, রাস্তা পারি দেওয়া যাইব। গাড়ির ইঞ্জিলে তেল না থাকলে ইঞ্জিল চলবো, ওই ইঞ্জিলে তো তেল দেওয়ার দরকার। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, খানা পিনার দরকার। এখন কি করা যায়? মদিনাতুল মুনাওয়ারা তো কাছাকাছি, হ্যাঁ, আল্লাহর নবীর কাছে আমাদের যে খানা শেষ হয়ে গেছে এই সংবাদটা পৌঁছে দিলে মনে হয় রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কিছু খানার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। পরামর্শক্রমে একজনকে পাঠাই দিছে, তুমি যাও আল্লাহর নবীর দরবারে আমাদের কথা গিয়া বলবো। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন সুহাগপুরের মুসলমান আল্লাহর নবীর ইয়ামিনে সাহাবী রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, মায়ার নবীকে বলবেন খানা পিনার ব্যবস্থা করার জন্য। ওই সাহাবী আস্তে আস্তে করে আল্লাহু আকবার উনি আসলেন মদিনাতুল মুনাওয়ারা। আস্তে আস্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কিনারায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই ইয়ামিনী সাহাবী আস্তে আস্তে করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কিনারার মধ্যে পৌঁছে গেছে। ওই নবীর সাহাবী আস্তে করে যখন আল্লাহর নবীর হুজরা মুবারকের কিনারার মধ্যে পৌঁছে গেল, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, খানা পিনার কথা বলবে। কিন্তু দেখা যায় এমনি সময়ে ওই সাহাবীর কানের মধ্যে রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারক থেকে আয়াতে কারিমার তেলাওয়াত ভেসে আসলো। আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারক থেকে ওই আমিনের সাহাবীর কানের ভিতরে আওয়াজ আসলো, কোরআনে কারিমের এক তেলাওয়াত, আয়াতে কারিমার তেলাওয়াতের আওয়াজ তার কানে ভেসে আসলো। আয়াতে কারিমা কি? ওই সাহাবী বলেন, আমি যখন নবীর হুজরা মুবারকের কিনারায় গিয়ে পৌঁছলাম এমনি শুনি আমার কানের মধ্যে ওই আয়াতে কারিমার তেলাওয়াত আসলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই আমিনের সামনে দিয়ে বলেন, আমি যখন আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম, আয়াতের অর্থ কি? তারা তো আরবি সাহাবী ছিল, আয়াতে কারিমার অর্থ তারা বুঝতে পারত। বলো
وما من دابة في الأرض إلا على الله رزقها الله أكبر ওই সাহাবী আয়াতে কারিমার অর্থ বুঝতে পারলেন। এর অর্থ হলো জমিনের এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নাই। সুবহানাল্লাহ। জমিনের প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, ঠিক না বেঠে? রিজিকের মালিক কে? জোরে কোন না, রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের। وما من دابة في الأرض إلا على الله رزقها জমিনের এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নাই। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ওই সাহাবী আসছিলেন আল্লাহর নবীকে তাদের খাদ্যের যে অভাব, খানার অভাবের কথা বলার জন্য, খাদ্যের কথা বলার জন্য ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে তাহলে আমি কেন রাহমাতুল লিল আলামিনের কাছে আমাদের রিজিকের কথা বলবো? সুবহানাল্লাহ। তার ইয়াকিন পয়দা হয়ে গেছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যদি রিজিকের মালিক হয়ে থাকে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে, তাহলে আমার খাদ্যের কথা আল্লাহ নবীকে কেন বলবো? আমাদের যদি রিজিক আল্লাহর হাতে থাকে, আল্লাহ অবশ্যই আমাদেরকে খাওয়াইবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা চিন্তা করে নবীর ইয়ামিনী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আর মুহূর্ত দেরি করলেন না, আয়াতে কারিমার তেলাওয়াত শুনে তার সাথী ভাইদের কাছে চলে গেলেন। সাথী ভাইয়েরা জিজ্ঞাসা করলেন, রে সাথী ভাই রে, আল্লাহর নবী কি বলেছে? উনি কি আমাদের জন্য খানার ব্যবস্থা করবেন? সুবহানাল্লাহ। ভাই কি বলছে? আল্লাহ নবীরে কইছনি আমরা যে খানা পিনা নাই? ওই সাহাবীরা কি বলে, রে নবীর সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, খানার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খানার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। ওই সাহাবী কইছে আল্লাহ নবী খাওন দিব, এই কথা কইছে? এই কথা বলে নাই, বড় কায়দা কইরা জবাব দিছে, খানার ব্যবস্থা প্রত্যেকটা ওইটা আল্লাহ জানে, ঠিক না বেঠে? ওই আমিন সাহাবী অপেক্ষা করতে লাগলেন। সাহাবীরা বুঝতে পারলেন আমাদের সাথী ভাই যেহেতু আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়েছেন, নবী হয়তো আমাদের জন্য খানার ব্যবস্থা করবেন। তারা অপেক্ষা করতেছে খানার জন্য। আল্লাহু আকবার। দেখা যায় কিছুক্ষণের ভিতরে তাদের কাছে খানসা ভর্তি, ডেক্সি ভর্তি খানা এসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত খুশি আজকের খাবে, খানা বড় সুস্বাদু, বড় সমিষ্ট খানা, এত মজার খানা সাহাবায়ে কেরাম জিন্দেগিতে কোনোদিন খায় নাই। সুবহানাল্লাহ। ডেক্সি ভর্তি খানা পেট বইরা খাইলেন, কিন্তু এর বড় খানা শেষ হয় না। সুবহানাল্লাহ কন্যা। শেষ হইব কেমনে? এটা তো জান্নাতি খানা। সুবহানাল্লাহ কন্যা। পেট ভর্তি খাইলেন, এরপরও ডেক্সি শেষ হয় না। সাহাবায়ে কেরাম ডেক্সি লইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ওগো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের ক্ষুধার অবস্থা জেনে, ক্ষুধার কথা জেনে আমাদের জন্য বড় সুস্বাদু খানা পাঠাইছেন গো নবী। এত মজার খাবার জিন্দেগিতে কোনোদিন খাই নাই নবী গো। পেট ভর্তি করে আমরা সকলেই খাইলাম, আরো খাবার অবশিষ্ট রয়েছে, সমস্ত খাবার আমাদের লাগে নাই নবী গো। বাকি খাবার বলি মদিনার গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ নবী। সব খানা আমাদের লাগে নাই, কিছু বাকি আছে, বাকি খানাগুলি মদিনার গরিব সাহাবীদের মধ্যে আপনি বন্টন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো আশ্চর্য হয়েছে। সাহাবী কো কিতা? আমি বলে খানা পাঠাইছি। কো কিতা? আল্লাহ নবী কো আমি তো তোমাদের জন্য খানা টানা পাঠাইছি না, এটা কুতাছো কিতা? এমনি যারে পাঠাইছিন সকলে মিলা তারা ধরছে, কেউ খানা কেডা দিছে? তুমি আল্লাহ নবীরে বলছো আমাদের খানার কথা, তুমি বলো নাই?
তখন ওই সাহাবী সমস্ত ঘটনা কইলা বলছে সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি ঠিকই আসছিলাম আপনার হুজরা মুবারকের কিনারায় আমাদের দুরবস্থার কথা জানা বলার জন্যে, আমাদের যে খানা পিনা নাই এটা বলার জন্যে আপনার হুজরা মুবারকের কিনারে আসছিলাম। নবী গো, যখন আপনার হুজরা মুবারকের কিনারায় আসলাম এমনি আমার কানে ওই আয়াতে কারিমার তেলাওয়াত ভেসে আসলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। আমি যে যখন আপনার আয়াতে কারিমার তেলাওয়াত আমি শুনলাম, আমাদের রিজিকের কথা, আমাদের খাদ্যের কথা আপনার কাছে বললাম না, আমি কিন করে নিলাম, আমি বিশ্বাস করে নিলাম রিজিকের মালিক হলো আল্লাহ। ঠিক না বেঠে? আমি একিন করে চলে গেছি রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ আমাদের না খাওয়ায়া রাখতো। সুবহানাল্লাহ। রিজিকে থাকলে খানা আসবে আমাদের কাছে। আল্লাহ রাসূল বলেন, রে সাহাবী, তোমার মজবুত ঈমানের কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছে। বাইত গিয়া সুবহানাল্লাহ, হুজুরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে ইয়াকিন মজবুত করে নিয়েছিল, সব কিছুর মালিক আল্লাহ, আমাদের রব হলো কে? আটু জোরে কন্যা কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে বললো আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, অতবার সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল রয়েছে, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, ঈমান থেকে এক চুলো নড়ে না। আমি আল্লাহর প্রতি তার যে বিশ্বাস, ওই বিশ্বাস থেকে এক চুলো নড়ে না। সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ কইছে, কি বলছে? আমরা রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা স্বীকার করার পরে আবার যখন মুসিবত আয়া পড়ছে, বিপদ আয়া পড়ছে, তখন আমরা এই কথা বলছি না আল্লাহ আমাদের রব না, এই কথা আমরা বলি নাই। আমরা যত মুসিবত আসুক, যত পরীক্ষায় আসুক, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এতে যদি আমাদের জীবনও চলে যায়, আমাদের গলায় যদি ফাঁসির দড়িও লেগে যায়, এরপরও আমাদের ঈমান থেকে এক চুলো নড়ব না। ঠিক না বেঠে? যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রব বলে মেনে নিয়েছে, লালনেওয়ালা পালনেওয়ালা হলাম আমি আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে যত বিপদ আসুক, মুসিবত আসুক, এক চুলো নড়ে নাই ঈমান থেকে, ঈমান থেকে এক চুলো নড়ে নাই। আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো ওই সমস্ত মুমিন বান্দা বান্দির জন্য, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, রব মেনে স্বীকার করলো, সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল থাকে, আমার আল্লাহ বলেন তার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার মরণের সময় রহমতের ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর যে সমস্ত মায়ার বান্দা বান্দি আল্লাহর উপর পূর্ণ ঈমান আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর অনেক ব্যাখ্যা তাফসীরি কিতাবে লেখছে। এক ব্যাখ্যা মতে সুম্মা ইসতাকামু অর্থ হলো শরীয়তের যাবতীয় ফরজ বিধানগুলি পালন করেছে, অতঃপর যখন মৃত্যুর সময় এসে গেল, তার সাকরাত অবস্থায়, মৃত্যুর সময় দেখেন না মানুষ গড়গড় একটা শব্দ করে, দেখছেন নি আপনারা? এই সাকরাতুল মউত, এই সাকরাতের অবস্থায় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মায়ার বান্দা বান্দির সাকরাতের সময় রহমতের ফেরেশতা নাযিল করি। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এসে কি করে? আরেক আয়াতে আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আইসা রহমতের ফেরেশতা সালাম দে, মহান আল্লাহ তোমারে সালাম জানাইছে। তো জোরে কন্না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সাকরাতুল মউত, আল্লাহ আজরাইল টাইনা হেসরায়া রূহটা বাইর করো। এমনি সময়ে রহমতের ফেরেশতা যদি আয়েশা কয় আল্লাহ তোমারে সালাম জানাইছে, কত বড় খুশি লাগবে মন, ঠিক না বে ঠিক? শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রহমতের ফেরেশতা বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর মায়ের বান্দা বান্দি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার। মায়ের বান্দা বান্দি ওই রহমতের ফেরেশতা বলবে, রে আল্লাহর মায়ের বান্দা বান্দি তাকায় দেখ, ওই যে মরণের পরে তোর জন্য জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ। ওই দেখ জান্নাত দেখা যায়, কানের গুড়ায় সালাম দেব, আল্লাহ তোমার সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আর কবে ওয়াবশিরু বিল জান্নাহ, ওই দেখ, ওই যে দেখ জান্নাত দেখা যায়, একটু হলেই তুই জান্নাতে যাবে, ওই দেখ হুর গিলমান তোর জন্য অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর মায়ার বান্দা বান্দি এরা দুনিয়াতে জান্নাত দিকে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা দুনিয়াতে জান্নাত দিকে মৃত্যুবরণ করে, ঠিক না? ফেরাউনের বিবি আসিয়া সকলে আমরা জানি মৃত্যুর সময় জান্নাত দিকে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ কইতেন। ফেরাউন নিজেরে কি বলতো? খুদা বলতো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন কি বলছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের বড় খোদা। জনগণের বুঠে খোদা নির্বাচিত হয়েছে। মিশরের সমস্ত মানুষকে এইভাবে একত্রিত কইরা এলান করে দিছে, আজকে থেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। আমারে তোমরা খুদা বইলা মানো কি না? মিশরের জনগণ এক বাক্যে কয়, ঠিকই ফেরাউন, আপনি আমাদের খুদা সাহেব, বড় খুদা। কন্যা নাউজুবিল্লাহ। ও বেটা, মুসার খুদারে খুদা মারলে নামাজ পড়ন লাগে, রোজা রাখন লাগে, আমি ফেরাউনকে যদি খুদা মানুষ এ হক তো নামাজও পড়ন লাগতো না। তো মানুষ তো যে দিকে সুবিধা এইটাই তো মানুষ বিচারে, এমন ফির বিচারে, যেই ফিরির কাছে এমন ফির বিচারে, যেই ফিরির কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগতো না। আসেনি এমন আমরা সমাজে আসেনি? এই ফিরসা তো সুবিধা আছে, এই ফিরির কাছে মুড়ে দিলে একটা আলাদা জান্নাত দিয়া দিব, নামাজ রোজা লাগতো না। আর যে ফিরির কাছে মুড়ে দিলে নামাজের কথা কো, রোজার কথা কো, এই ফিরসা বিয়ার ভাল লাগবো। ফেরাউন কইতাছে মুসার খুদারে খুদা মানো, মুসার খুদারে খুদা মানলে রোজা রাখন লাগে, নামাজ পড়ন লাগে। আর আমি ফেরাউন যে খুদা মানুষ বেটা, নামাজ পড়ন লাগতো না। মানুষকে যে দিক দিয়ে সুবিধা সেই দিকে আমরা আছি। ঠিকই ফেরাউন সাহেব, আপনি আমাদের বড় খুদা। এখন সেই ফেরাউন জনগণের বুড়ে বেড়া খুদা নির্বাচিত হয়েছে। আমরা ভোট দিয়া এমপি নির্বাচন করি, মন্ত্রী নির্বাচন করি, আর ফেরাউন জনগণের ভোট লিয়া খুদা নির্বাচিত হয়েছে। ওয়া বাইত দিয়া হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, আজকে তো আমি জনগণের ভোট লিয়া খুদা হয়ে আইছি, তুই আমারে খুদা বইলা মাইনা নে। কন্যা নাউজুবিল্লাহ। হযরতে আসিয়া ডাক বলে, রে ফেরাউন, তুমি কি জানো না আমি পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন রে, আমি তো মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। রাসিয়া 3 মিনিট সময় দিলাম, ভেবে চিন্তে কথা বলো। আসিয়া বলে, ফেরাউন রে, 3 মিনিট কেন, 3 সেকেন্ডের প্রয়োজন নাই, আমি পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন 3 মিনিট কেন, 3 সেকেন্ডের প্রয়োজন নাই, আমি পড়ে নিয়েছিলাম ইলাহা। ফেরাউন মনে মনে চিন্তা করে, আসিয়া হলো আমার বউ, বউ যদি জামাইরে খুদা নামাজ মানে তাহলে পাবলিক আমার খুদাইগিরি ছড়াইয়া দিব।
ঠিক না? বউ যদি আমার খোদা না মানে পাবলিক আমার খোদাইগিরি ছুড়াই দিবে, বলে বেটা তোর বই তোর খোদা মানে না, আমরা কেমনে মানুষ, মুসিবতে পড়ছিনি ফেরাউন না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহার বাপের বাড়ির লোকজনরা খবর দিছে, তোমরা মেয়েরে বুঝাও আমার জন্য খুদা মানে, যদি খুদা না মানে তো আমার খুদাইগিরি থাকতো না, পাবলিকের মেলো আমার ইজ্জত যাইব, বুঝাও তারে। বাপের বাড়ির লোকজন বুঝাইয়া ফেল। হযরতে আসিয়া সুম্মাস্তাকামু, আল্লাহু আকবার কোন, সুম্মাস্তাকামু, অটল অবিচল ঈমানের উপর। বাপের বাড়ির লোকজন ফেরাউন তার মন্ত্রী আছেন হামান্নারে ফোন দিছে, ডাকছে, এ হামান্না, আমার বউ আসিয়া যে আমার খুদা মানে না, এখন তো আমার ইজ্জত এককালে যাইব, মানুষ তো আমার খুদা বইলা মানতো না। হামান্না করে মায়ের লাগা বেড়া, মায়ের রূপে কোনো ওষুধ নাই, কন্যা হুজুর এমনি ফেরাউন তার জল্লাদের কি হুকুম করল, জল্লাদের আসিয়াকে রাজমহল থেকে বের করে দাও। রাজমহল থেকে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে বের করে দিয়া মরুভূমির মধ্যে গরম বালুর উপরে শোয়া দিছে। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে আল্লাহ মেনে নে, আমি ফেরাউনকে আল্লাহ মেনে নে। হযরতে আসিয়া, না না, আমি মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন হযরতে আসিয়াকে বুকের উপর পাথর চাপা দিয়েছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে পায়ে ফেরাক মারতে আরম্ভ করেছে। এরপরে ফেরাউন বলে, এখনো সময় আছে আসিয়া, তুই আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নে, কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউনের শাস্তির ধরন ছিল, আমরা শাস্তি হলো জেলখানার মধ্যে আবদ্ধ করে, ফেরাউনের শাস্তি আছেন কিনা, কাউরে শাস্তি দিলে হাতে পায়ে ফেরাক দিয়ে শাস্তি দিতে, এর লিগে আল্লাহ হেরে ফেরাকওয়ালা বাদশা কয়ে ডাক দিছে, ওয়া ফিরআউন যিল আওতাদ। ফেরাউন দে আল্লাহ যিল আওতাদ, ফেরাকওয়ালা বাদশা কয়ে ডাক দিছে। হে যে তুই মানুষের ফেরাক দিয়া শাস্তি দে, এর লিগে আল্লাহ হে তুই ফেরাকওয়ালা বাদশা। আমরার বাদশা আছে নৌকাওয়ালা বাদশা, ধানের শীষের বাদশা, লাঙ্গলের বাদশা, দাড়িপাল্লার বাদশা, হিজুর গাছের বাদশা আছে নিও। ফেরাউনের মার্কা কি দা ফেরাক, ফেরাউনের মার্কা কি ফেরাক। আল্লাহ কতর মার হাজম ফেরাক, এর লিগে আল্লাহ কোরআনের ভিতরে ফিরআউন যিল আওতাদ বলছে, ফেরাকওয়ালা বাদশা। ওই জালেমেরা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে পায়ে ফেরাক মারতে আরম্ভ করলো। এমনি ভাবে হযরতে আসিয়াকে যখন শাস্তি দিতে আরম্ভ করলো, এরপর আসিয়া ঈমান ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, আল্লাহ বলে না। হযরতে আসিয়ার গায়ে ফেরাউন জল্লাদদেরকে হুকুম করে দিল, জল্লাদেরা আসিয়ার গায়ে ছুরি দিয়ে আঘাত করো, ওই আঘাতের মধ্যে লবণের ছিটা মারো, কাটা গায়ে লবণের আঘাত। হযরতে আসিয়াকে এইভাবে ছুরি দিয়া শরীরে আঘাত করে লবণ মারে। এমনি মুহূর্তে দেখা যায় হযরতে আসিয়া মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এরা অন্য ডাক দিয়ে, আসিয়া রে, তুই কেন হাসোস? একটু পরে তোর মরণ হয়ে যাবে, নিশ্চিত তোর মরণ, মরণের সময় মানুষ কাঁদে, তুই কেন হাসোস? হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, তুই জানবি না আমি কেন এই কঠিন মুহূর্তে হাসি, সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, প্রভু, ফেরাউন রাজমহল থেকে আমাকে বের করে দিয়েছে, আল্লাহ ফেরাউন তার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আল্লাহ তোমার কাছে বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই। আল্লাহ তুমি তো আমি আসিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। হযরতে আসিয়া বলে, প্রভু, তুমি আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় রাখছো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি আসিয়ার জন্য যে ঘর বানায় রাখছো জান্নাতে, ওই ঘরটা আমি আসিয়া তুমি আল্লাহর কাছে চাই, সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন সোহাগপুরের মুসলমানেরা আল্লাহ রাখতে বলে,
জিবরাইল যে আসিয়া ফেরাউন তার ঘর থেকে বের করে দিয়েছে, রাজমহল থেকে বের করে দিয়েছে, এরপর আসিয়া আমি আল্লাহ বলে নাই, আমি আল্লাহ ছাড়ে নাই, গরম বালুর উপরে শুয়ে দিছে, এরপর আসিয়া আমি আল্লাহ বলে নাই, আমি আল্লাহ ছাড়ে নাই, হাতি পায়ে পেরাক মারলো, বুকের উপর পাথর চাপা দিল, এরপর আসিয়া আমি আল্লাহ বলে নাই, আমি আল্লাহ ছাড়ে নাই। রে জিবরাইল যেই দাসী এত মুসিবতের পড়েও আমি আল্লাহ বলে নাই, আমি আল্লাহ ছাড়ে নাই, আমি আল্লাহ কি এত নিষ্ঠুর হয়ে গেলাম, এত দয়া হয়ে গেলাম রে, আমি আল্লাহ কেমনে আমার আসিয়াকে ভুলি। সুবহানাল্লাহ কোন যারে জিবরাইল যা এই মুহূর্তে আসিয়ার সামনে আমার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার কোন যারা দুনিয়াতে মুমিন মায়ার বান্দা বান্দি হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখায়া মরণ দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ইমানদার বনে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।